আসসালামু আলাইকুম। আমি সজীবুর রহমান সজীব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যাচ্ছি আমরা মধ্য চর শিমুলিয়া, এটা হচ্ছে চৌহালি, সিরাজগঞ্জ। তো যাওয়ার পথে যেসব দৃশ্যগুলো পাবো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি সেই প্রত্যন্ত সিরাজগঞ্জ চরে। তো আমরা হাঁটতেছি, এখানে কোনো গাড়ির ব্যবস্থা নাই। এখানে একটা শুধু গাড়ি চলে, চরের জাহাজ বলে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি এখন সবসময় ব্যস্ততার সময়ের মধ্যে পার করছে, কারণ এখানে নবান্ন উৎসব চলতেছে আমন ধানের। তো আমন ধান ঘোড়ার গাড়িতে করে আমন ধান যার যার গৃহস্থ বাড়ি যারা আছে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, এখনো প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হবে আমাদের সেই গন্তব্যস্থলে যেতে। আসসালামু আলাইকুম কাকা, ওই যান ধান কাটার জন্য না? কি ধান? আমন ধান। কত বিঘা লাগাইছিলেন? বিঘা 4। ফলন কিরকম? এখনো বলেন না, মানে এমনি তো ধান তো ভালো দেখা যায়। মোটামুটি আছে এখন। নিজে কাটবেন না কামা নিছেন? নিজেও কাটছি, কামলা নিতেছি। আচ্ছা ঠিক আছে কাটবেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই যমুনার মাঝখানের হাপাইনা চরের এখানে খাওয়া। আমরা অলরেডি একটি খাওয়া পার হয়েছি। তো এই খাওয়া পার হয়ে সামনে হচ্ছে সিরাজগঞ্জের চর। আজকে যাচ্ছি আমরা সেই সিরাজগঞ্জের ভূতুর মোড় এবং পাটটাইল হাপাইনা চরে। তো এখন চরে পার হবো। হচ্ছে এই মধ্যচরের যে মাঝখানের যে নৌকা, সেই নৌকাটি হচ্ছে খেওয়া। তো এখন আমরা যাচ্ছি। তো খেওয়ায় উঠবো এখন। খেওয়ায় ওঠার পর তুফান যাবে, তুফান যাওয়ার পর হচ্ছে ছেড়ে দেবে। মধ্য শিমুলিয়া।
খাওয়া থেকে উঠে উপরে এসে দেখি যে এখানে অনেক চমৎকার আগে দেখা যায় তো এরকম কলা, সাগর কলা, তো একদম ফ্রেশ তরতাজা সাগর কলা এখানে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সেই সিরাজগঞ্জের পাতচাইল চরে। তো পাতচাইল চরে এখানে এখন 8:10 বাজে। তো এখন হচ্ছে এখানে আমরা নাস্তা করব। তো এখানে হেলাল আর রঞ্জু হচ্ছে ওরা মিষ্টি খাচ্ছে। ভাই হোটেল কি আপনার? হোটেলে সকালে কি কি নাস্তা হয় এখানে? রুটি, রুটির সাথে কি কি পাওয়া যায়? ডিম আছে, দই আছে, ক্ষীর আছে, জিলাপি আছে। ডিম, দই, জিলাপি। মিষ্টি তৈরি করেন না? যায় মিষ্টিও আছে না? আর রুটির সাথে ডাল ভেজে আছে। এটা কোন বাজার ভাই? পাতচাইল বাজার। দেখতে পাচ্ছেন যে পাতচাইল বাজারে হচ্ছে এখানে অনেক সুন্দর পরিবেশে একটা হোটেল। এখানে সকালের নাস্তা রুটির সাথে ডাল ভাজি, পরোটার সাথে ডিম দিয়ে থাকে তারা। তো ওনারাও এখানে মিষ্টি তৈরি করে। এখানে জিলেপি আর হচ্ছে খিলি ভেজে রাখছে। এখানে হাট লাগে না ভাই? হাট লাগে কি কি বারে? রবিবার আর বুধবার না? একটা কি করবো দর্শক, দেখতে পাচ্ছেন যে ঘোড়াগাড়িতে সবসময় চর অঞ্চলের লোকজন এভাবেই যাতায়াত করে থাকে অনেক দূরত্ব রাস্তা। গাড়ি কি আপনাদের নিজস্ব আছে? আপনি কোথায় যান? আপনারা কোথায় যান? বাজারে যান। অনেক ভালো আছেন, বুঝছেন? নিজস্ব পেশায় থাকা ভালো। চাকরি বাকরি অন্য আন্ডারে কাজ ভালো না। কাকি, ধান শুকাইতেছেন? কি ধান এগুলা? রে পোলার ধান না? পোলার চাল ওগুলা? আমন ধান? এগুলাও কেমন ধান? এগুলো কি সিদ্ধ করছেন? রোদে শুকাইতে দিয়েছেন না? দেখতে পাচ্ছেন যে চাচা হচ্ছে পিছনের নাংলা বলে এটা চাই ফালের নাংলা। চাচার সাথে একটু কথা। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনার কাঁধে এটার নাম কি? কাঁধে যে নিয়েছেন এটার নাম কি? এটার নাম নাঙ্গল। নাঙ্গল না? এটাতে কি করবেন? এটা যা হাল পাইবেন? ও, কি কি লাগাইবেন? কি বাগান গাছ আর রসুন দেখতেছি। রসুন কি করবেন? রসুন লাগাবেন না? নিজের জমিতেই? আচ্ছা, ঠিক আছে কাকা। ভাই, আপনি এগুলো কি কি কিনেন না বেচেন? বেচেন না? আর বিক্রি করেন কি? যেটা আছে জলপাই। জলপাই হইতেছে কত করে বিক্রি করেন?
আমরা পিস বা একটা পিস। আর যে মটকাগুলো কিনা থাকেন না? আর এটা বাঙালি কিনে থাকে। এই চরের নাম কি ভাই? দত্তকান্দি। দত্তকান্দি। আপনি বাড়ি কই? আমার বাড়ি বেড়া। বেড়া। বেড়া থেকে আসেন এখানে থাকেন? এই জায়গা লাউলিয়া। লাউলিয়া আসেন না? প্রতিদিনই বেড়া থেকে আসেন? হ্যাঁ লাউলিয়া প্রতিদিন আসে। শুক্রবার বাদে প্রতিদিন। বেড়া কোন জায়গা? আমিনপুর থানা? বেড়া হলো বেড়া থানা। বেড়া থানার মধ্যে পড়ছেন আপনি? আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার সাইডে যে কলা গাছ তারা লাগাইছে। তো এই কলা গাছে হচ্ছে বিশাল বড় বড় কাঁধ, এই কাঁধে হচ্ছে কলা ধরছে, একদম ফরমালিন কীটনাশক মুক্ত কলা। এখানে আরেকটু দেখেন যে এখানে সোলার সিস্টেম প্যানেল, এই রোদ থেকে এটা ব্যাটারি চার্জ হয়ে থাকে। তো চরের মধ্যে বিদ্যুৎ না থাকলেও যারা শৌখিন আছে তারা কিন্তু এই সোলার প্যানেলের সিস্টেমে বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে। এই চর অঞ্চলের মানুষ দেখুন কতটা শৌখিন হলে এরকম সোলার প্যানেলের মাধ্যমে তারা বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে। চরে এখানে কয়েকজন গৃহস্থ মিলে বসতি করছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের গবাদি পশু ছাগল এবং ঘোড়া এবং গরু এখানে তারা গাছের নিচে বেঁধে রাখছে ভর দুপুরে। তো সকালে ঘাস খড় খাওয়ানোর পর তারা এভাবেই গাছের নিচে বেঁধে রাখে। দেখতে পাচ্ছেন মনোরম দৃশ্য। এরকম গৃহস্থলী বাড়ি দেখে মনটা জড়িয়ে গেল। সেই মনে পড়ে যায় 80-90 দশকের কথা। আমরা দেখেছি যে আমাদের দাদার বাপ চাচার বাড়িতে এরকম হাজার হাজার গৃহস্থ বাড়িতে ছিল সেই গরু ঘোড়া এবং ছাগল। সেই 90 দশকের কথা মনে পড়ে মনটা জড়িয়ে গেল। এখানে কয়েকটি গৃহস্থ সবাই মিলিত হয়ে একত্রিত হয়ে এখানে সুন্দর পরিবেশে বসবাস করছে। তাদের মনের ভেতর কোনো হিংসা নেই, তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাদের ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। কাকা কাকা ভালো আছেন? খুব ভালো। আপনারা কি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আল্লাহ। আপনার বাড়ি তো কাকা এটাই না? এখানে বাড়ি করছেন কত বছর হয়েছে কাকা? আমার 16 বছর চলতেছে। 16 বছর চলে। এই চরের নাম কি? সোল করে কয় বললেন? সোলের চর। এটা কোন থানা, কোন জেলা? এটা সোহালি থানা, সিরাজগঞ্জ জেলা। এখানে আপনাদের কর্ম কি? এখানে শুধু গরু লালন পালন করেন? এতেই গরু বাছুর পালি, 2-4 বিঘা জমি টমি আবাদ করি। তাহলে হচ্ছে আপনারা গরু লালন পালন করেন এবং হচ্ছে জমি জমা আবাদ সাবাদ করেন, এগুলোর মাধ্যমে আপনাদের জীবন চলে। দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে কাকা বললো যে তারা তাদের কৃষিকাজ জমি আবাদ করে এবং তারা গৃহপালিত পশু গরু ছাগল লালন পালন করে। তারা হচ্ছে রোজার ঈদ, কোরবানি ঈদ, এই দুটি ঈদে তারা গরু ছাগল বিক্রি করে থাকে। তো গরু ছাগল বিক্রি করে তাদের যে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজের যে চাহিদা আছে তারা এইভাবে মিটিয়ে থাকে। গন্তব্য শিমুলিয়া ঘাটে চলে আসছি আমরা প্রায় 4 ঘন্টা হাঁটার পর। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি দোকান আছে, টং দোকান। তো সেই দোকানের পরিবেশ দেখে এবং এখানকার ঠান্ডা শুষ্ক বাতাস দেখে মনটা জড়িয়ে গেল। এটা হচ্ছে সামনেই যমুনা নদী। এই যমুনা নদীর পার ঘেঁষেই এই শিমুলিয়া স্যালোঘাট। এখানে দেখতে পাচ্ছেন যে একটি টং দোকান। এই টং দোকানের পাশ দিয়েই চলে গেছে নদীর পাড় দিয়ে রাস্তা। আর রাস্তা ঘেঁষেই নিচে হচ্ছে স্যালোঘাট। এই স্যালোঘাট থেকে এখান থেকে নৌকা পথে যারা চৌহালি, সিরাজগঞ্জ, পাবনা, কাশীনাথপুর, কাজিরহাট, আরিচা এসব জায়গায় প্রায় 4 ঘন্টা হাঁটার পর চলে আসলাম আমরা 4 জন। শুরুতে দেখাইছিলাম যে 4 জন আমরা রওনা হচ্ছি। এখন বাজে 7টা থেকে হাঁটা শুরু করছি, এখন বাজে প্রায় 12টা। 4-5 ঘন্টা, 11:48 যাই হোক। তো দীর্ঘক্ষণ হাঁটার পর চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শিমুলিয়া ঘাটে। তো হেলাল, এখানে এসে তোমার অনুভূতি কি? এখানে এসে আসলে ভালো লাগতেছে। এই সামনে হচ্ছে নদী আর শীতল বাতাস, এরকম একটা দৃশ্যের মধ্যে আমরা পড়েছি, খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুজাত 007 আমার চাচাতো ভাই। আমার খুবই ভালো লাগতেছে। সামনে হইতেছে
একদম প্রত্যন্ত একটা চর, আর চরের পাশে দাঁড়িয়ে আছি যমুনার পাড়ে। অনেক ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগতেছে। রাহুল ক্রিয়েশন, আমার প্রাণপ্রিয় কাকা। আমরা প্রাণপ্রিয় কাকার মুখ থেকে শুনি যে আসলেও আমাদের 4 ঘন্টা জার্নির পর 4 ঘন্টা পায়ে হেঁটে আসছে এখানে। তো এখানে নদীর পাড়ে ঠান্ডা বাতাস এখন দেখে আমার ভালোই লাগছে বিশেষ করে। তো আমার কাকার কীরকম লাগছে আপনারা কাকার মুখ থেকে শুনেন। অনেক ভালো লাগছে। আমরা এই সিরাজগঞ্জের মধ্যশিমুলিয়া ঘাটে আসছি। এখানে নদীর যে বাতাস, বিশেষ করে নদীর বাতাসটা একদম প্রাণ জোড়ায় যায়, খুবই ভালো লাগবে। আসে ঘুরে যান সবাই। ধন্যবাদ সবাইকে। তো আমরা আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো যে এই ঘাটের পরিবেশ, এই ঘাটের মানুষরা কীভাবে যাতায়াত করে, এই এলাকার মানুষের গৃহস্থলী কাজ যারা করে, যারা কৃষির উপর নির্ভরশীল, তাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। সবাই দেখতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা তো শিমুলিয়া ঘাট না? জিলাপি বাজার, ঘাটের নাম কি? জিলাপি রাডও কয়, জিলাপি বাজারও কয়। আচ্ছা, গত বছর তো আসছিলাম, দেখলাম যে অনেক দূরে ছিল ঘাট, অনেক গাছ ছিল। এই বছর মোটামুটি কত কিলোমিটার ভাঙছে? প্রায় 1 কিলোমিটার ভাঙছে, বাড়ির দিকে বেশি ভাঙছে। 1 কিলোমিটার ভাঙছে না? তো এরকম যে নদী ভাঙন হচ্ছে, এটা তো আপনাদের 44 সিরাজগঞ্জ না? 44 সিরাজগঞ্জের শেষ প্রান্ত। নদী সামান্য একটু আছে। নদী নিয়ে কিরকম চিন্তা ভাবনা আপনাদের এখানে? বেড়িবাঁধের কোনো সিস্টেম এরকম আছে প্রশাসন? নদীর খেলা তো এড়াই কোয়া দিছে, একুল ভাঙবে ওকুল উঠবে, এই তো নদীর খেলা। সকালবেলা হোক বাসা ফকির সন্ধ্যাবেলা, আমার কাজই তো এইটি ভালো হবে ওই দিকে যাবো, ওইটি ভালো হবে ওই দিকে। এপার ভাঙে ওপার যান, ওপার ভাঙে আমার এপার আসে। আমার কাজেই রে। আপনাদের আয় রুজির ব্যবস্থা কি এখানে চরের মধ্যে? আর যার যার ইনকাম হিসাবে কত মাছ কিনে খা, কত হাট কিনে খা, কত ডাল কিনে খা, যে যেভাবে কর্ম করে সেইভাবে। তো এখানে আপনাদের এই চরের মধ্যে কি সরকারি কোনো অনুদান আসে? আসে, লোকজন আসে, আসে হালকা পাতলা, মানে তুলনামূলকভাবে কম আসে। বুঝতে পারছি। আপনাদের এখানে ইউনিয়ন পরিষদ কি এই চরে নাকি অন্য যে কোথাও? ওই যে মানে নদীর উপার না? আচ্ছা, এই চরে কি কোনো চিকিৎসা সুব্যবস্থা আছে না আপনাদের এখানে? মানে পল্লী চিকিৎসক যাদের বলে আর কি, প্রাথমিক যারা চিকিৎসা দেয় এবং নিজেরাই ওষুধ বিক্রি করে যারা, তাদের কাছে। ওরকম সিরিয়াস কোনো যদি রোগী হয় তাহলে আপনারা কি করেন এখানে? মানে কোন জায়গায়? ওই নাগরপুরে যাইতে হয়, আবার ওই পাশে থেকে বেড়া অথবা পাবনা যাইতে হয়। চর শিমুলিয়া আসার পথে যেসব দৃশ্যগুলো দেখালাম, আশা করি সবাই ভালো লাগছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।